আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন স্টাফ বানের রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এবং শুরুতে আপনাদের কাছে সরি বলে নিচ্ছি ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার কারণে। কেননা এখানে অনেক রকমের টিপস দেওয়া হয়েছে যা আপনাদের উপকারে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এবং ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বানের আউটকাম কতখানি ভালো এসেছে। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণে উষ্ণ গরম পানি। পানিটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে যেন আমাদের সহ্য ক্ষমতার মধ্যে থাকে এবং তাতে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে চিনি এবং ২ চা চামচ পরিমাণে ইস্ট। এখানে আমি সাফ ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করেছি এবং আপনারাও চেষ্টা করবেন সাফ ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ইস্টটা ব্যবহার করতে। এতে ব্রেডের আউটকামটা খুব ভালো আসে। এখন আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ অলিভ অয়েল। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। অলিভ অয়েল দেওয়ার কারণে বানের টেক্সচারটা অনেক সুন্দর আসে এবং টেস্টটাও অনেক মজা হয়। এখন আমি চিনি গলে যাওয়া পর্যন্ত ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এতে দিয়ে দেব ৩.৫ কাপ পরিমাণে ময়দা। এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ময়দা দিয়ে এই বানের কাজটা করে নিতে পারবেন এবং তাতে দিয়ে দিলাম ২ চা চামচ লবণ। এখন আমরা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নেব। আমি এখানে শুরুতে ১ কাপ উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। ময়দা মথে নিতে নিতে আমার যদি মনে হয় যে পানি প্রয়োজন সেক্ষেত্রে আপনারা পানি ব্যবহার করতে পারবেন। আমার এখানে আরও হাফ কাপের মতো পানি লেগেছিল। আমি হাফ কাপ পানি দিয়ে খুব ভালো মতো ডোটা মথে নিচ্ছি এবং এই ডোর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডোটা খুব বেশি করে মথে নেওয়ার দরকার নেই। বাটিতে খুব ভালো করে হালকা মথে নিলে হয়ে যাবে। ডোটা ভালো মতো মথে নিয়ে আমার বাটিটা ক্লিন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বাটিতে দিয়ে দিলাম ১ চা চামচ তেল। তেলটা দিয়ে আমি বাটিটা ভালো মতো গ্রিস করে নিয়েছি এবং এটাতে ডোটা রেখে দিচ্ছি এবং ডোয়ের উপরে ভাগে তেল লাগিয়ে দিচ্ছি। এতে করে ডোর সারফেসটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি একটা ক্লিন র্যাপের সাহায্যে ঢেকে রেখে দিব গরম জায়গায় ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমরা ক্লিন র্যাপটা খুলে নিব। ওপরে সামান্য ময়দা ডাস্ট করে আমি পাঞ্চ দিয়ে একটু হালকা মথে নামিয়ে নিয়েছি। এখন আমি এটা সমান ভাগে ভাগ করে নিব। তা আমি একটি সারফেসের উপরে ডোটা নিয়ে নিচ্ছি এবং ডোটাকে চেপে চেপে বাতাস বের করে নিচ্ছি। এখন আমি এটা সমান ৮ ভাগে ভাগ করে নিব। আনুমানিক ৫৫ থেকে ৬০ গ্রামের ওজন হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো আরও কম বা বেশি করে নিয়ে নিতে পারেন। এখন আমি ডোটা ৮ ভাগে ভাগ করেছি। এখন ভালো মতো হাতের দিকে খেয়াল করে দেখতে পাবেন আমি ডোটা কিভাবে গোল করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা এই স্টেপটা ফলো করার চেষ্টা করবেন। এতে ডোয়ের ভিতরে যে এক্সেস বাবলস থাকে সেটা বের হয়ে যায় এবং ডোর টেক্সচারটা খেয়াল করবেন ডোটা কতখানি সফট হয়েছে। আপনারা যদি ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ডোয়ের আউটকাম খুবই ভালো আসবে। এখন আমি একটা ডো নিয়েছি। ডো নিয়ে আমি একটি বেলুনের সাহায্যে ভালো মতো বেলে নিচ্ছি এবং আমি মাঝখানটা মোটা রেখে চারপাশে পাতলা করে বেলে নিচ্ছি। এতে করে বানটা যখন আমরা ফোল্ড করব তখন এটা ফিলিংগুলো বের হয়ে আসবে না। কাজটা ভালো মতো লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে মাঝখানটা মোটা রাখছি। এখন আমি এটার মাঝখানে দিয়ে দিব পরিমাণ মতো চিকেন ফিলিং। এই চিকেন ফিলিংয়ের রেসিপিটা আমি আমার এর আগের ভিডিওতে শেয়ার করেছি। আশা করি আপনারা ওটা দেখে এটা ট্রাই করতে পারবেন। এখন আমি খুব ভালো মতো এটা ফোল্ড করে নিব এবং ডোটা মুখ বন্ধ করে দেওয়ার সময় খুব ভালো মতো চেপে চেপে মুখ বন্ধ করতে হবে যেন এটা প্রুফিং হওয়ার পর ফেটে না যায়। খুব ভালো মতো এটা সিল করা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এটাকে সামান্য একটু গোল করে নিচ্ছি। এখন আমি একটা বান লাইনার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার ফয়েল পেপার বা বেকিং পেপারের ওপর বিছিয়ে এটা বেক করে নিতে পারেন। আমি বান লাইনারটা দেওয়ার কারণে এটা সেপারেটলি বেক হবে এবং এটার আউটকামটা খুব সুন্দর আসবে। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এটা আমি কিভাবে করেছি। এইভাবে আমরা ডোটাকে চারপাশ থেকে
বেলে নিয়ে মাঝখানটা উঁচু করে রাখবো। মাঝখানটা অনেকটা হ্যাট বা ক্যাপের মতো হয়ে আসবে এবং এটাতে আবার আমি চিকেন ফিলিং দিয়ে দিচ্ছি। এবং এটা আপনারা বানিয়ে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন এবং ফ্রিজে সংরক্ষণ করবেন এবং খাওয়ার আগ মুহূর্তে ওভেনে 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো গরম করে নেবেন। মুখটা আমরা ভালো মতো সিল করে নিব যেন প্রুফিং হওয়ার পর এটা ফেটে বের না হয়ে আসে ফিলিংটা, এবং হাতের সাহায্যে ভালো মতো গোল করে নিব। এবং একটা বান লাইনার নিয়ে নিয়েছি, বান লাইনারে আমি এটা রেখে দিচ্ছি, রেখে হালকা প্রেস করে দেব। আমার এভাবে সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি ওপরে সামান্য মিল্ক ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিম ব্রাশ করে নিতে পারেন, এতে দুই ক্ষেত্রেই কালার খুব সুন্দর আসে। আমি এখানে কটা বেক করব এবং একটা আমি স্টিম করব। এই ডোটা দিয়ে আপনারা স্টিমও করতে পারবেন এবং বেকও করতে পারবেন, এবং এটা আমি চুলায় বেক করব। তো একটা আমি স্টিমে বসিয়ে দিয়েছি, স্টিমের রেগুলার মিডিয়াম আছে, আমি এটা স্টিম করে নিচ্ছি। আরেকটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। যেহেতু আজকাল ইলেকট্রিসিটির অনেক সমস্যা থাকে, যার কারণে আমি ডাইরেক্ট গ্যাস ওভেনে বসিয়েছি, যেন আমার বেক হতে হতে মাঝখানে কারেন্ট চলে গেলে সমস্যা না হয়। বেক হয়ে দেখতে পাচ্ছেন আমার চুলার গ্যাস ওভেনে কত ভালো কালার এসেছে। এখন আমি উপরে সামান্য ঘি ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে বাটার ব্রাশ করে দিতে পারেন, এতে করে বানের ওপরে খুব সুন্দর গ্লেজ আসে এবং এটা স্মেলটা অনেক সুন্দর হয় এবং এটাতে করে ইস্টের কোনো গন্ধ আসে না। প্রথমে আমি গ্যাস ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম এবং মিডিয়াম আছে এটা বেক করে নিয়েছি 20 মিনিটের মতো। এখন আমি আপনাদেরকে স্টিম বানটা দেখাচ্ছি। স্টিম বান হতেও আমার একই সময় লেগেছে এবং স্টিম বানটা খুবই পরিমাণে সফট হয়েছে। আমি একটা পরিমাণে স্টিম করেছি এবং এটা আমরা গরম গরমই বের করে দেব। দেখতেই পাচ্ছেন এটা কতখানি সফট হয়েছে। স্টিম করার কারণে স্বাভাবিক এটাতে কোনো কালার আসবে না, এবং বাকিগুলো আমি যে গ্যাস ওভেনে করেছি এখানে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না যে আমি নর্মাল ওভেনে বা ইলেকট্রিক ওভেন ছাড়া এটা বেক করেছি। এবং এটার সফটনেস দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি সফট হয়েছে। আশা করি আপনাদের পুরো রেসিপিটা অনেক উপকার আসবে এবং ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি লাইক দিয়ে দিবেন।